আসসালামু আলাইকুম। আজকে আমরা সিএসএস এর ডিস্ট্রিক্ট নাম্বারস এই প্রবলেমটা সলভ করব। প্রথমে প্রবলেম স্টেটমেন্টটা যদি আমরা বুঝে নিই, আমাদের বলা আছে ইউ আর গিভেন লিস্ট অফ এন ইন্টিজার্স এন্ড ইউর টাস্ক ইজ টু ক্যালকুলেট দ্য নাম্বার অফ ডিস্টিংক্ট ভ্যালুস ইন দ্য লিস্ট। খুব সিম্পল একটা টেস্ট কেস, সরি, খুব সিম্পল একটা স্টেটমেন্ট। আমরা ধরে নিই আমাদের এন এর যে ভ্যালু, আমাদের এন এর ভ্যালু হচ্ছে 7। আমাদের 7 সাইজের একটা এরে আছে। আমাদের এরেটা হচ্ছে আমাদের 2, 3, 2, 2, 4, 3, 2, 4টা আর 3টা। আমাদের 7 সাইজের একটা এরে দেওয়া আছে। এই এরেতে কয়টা ডিস্ট্রিক্ট নাম্বার আছে ওইগুলো আমাদের ক্যালকুলেট করতে হবে। তো এখান থেকে আমরা সহজে দেখাই বুঝতেছি যে আমাদের এখানে 2, 3 আর 4 আমাদের 3টা ডিস্ট্রিক্ট সংখ্যা আছে, কিন্তু এটা হচ্ছে আমাদের ক্যালকুলেট করে বাইর করতে হবে। আমাদের এন এর মান এখানে দেওয়া আছে হচ্ছে 2 × 10⁻⁵। আর হচ্ছে আমাদের এখানে এক্স এর মানও দেওয়া আছে হচ্ছে 10⁹ তো এখানে আমরা আসলে কোনো ধরনের এন স্কোয়ার মানে এন স্কোয়ার কোনো অ্যালগরিদম চালাতে পারবো না, বা হচ্ছে এন স্কোয়ার কোনো সলিউশন লিখতে পারবো না, বা হচ্ছে আমরা ডিস্টিংক্ট অ্যারেতে নিয়েও ক্যালকুলেট করতে পারবো না। তো ডিস্টিংক্ট ভ্যালু ক্যালকুলেট করার জন্য আমাদের আরেকটা উপায় কি আছে, ওইটা হইতেছে পুরাটা অ্যারে যদি আমরা এখানে সর্ট করে নিই। পুরোটা অ্যারে যদি সর্ট করে নিই, যেমন হচ্ছে 2, 2, 2, 3, 3, 4। তো সেই ক্ষেত্রে আমাদের ক্যালকুলেট করতে হবে সামনে যদি আমরা একটা বাড়তি জিরো লাগাই দিই। জিরো, এটা হচ্ছে হিসাব করার সুবিধার জন্য আমরা এখানে জিরো লাগাইলাম। আমরা এখানে বলছি যেহেতু হচ্ছে এই প্রত্যেকটা ভ্যালুর মান হচ্ছে পজিটিভ। তো পুরাটা এরিয়াতে এখন আমরা ক্যালকুলেট করব যে আমাদের পাশাপাশি কয়টা মান অসমান আছে। যেমন এখানে আমরা একটা পাইছি, এখানে আমরা পাইছি যে পাশাপাশি ভ্যালুগুলো সমান না, এখানে আমরা একটা পাইছি পাশাপাশি ভ্যালুগুলো সমান না। এই পাশাপাশি পাশাপাশি অসমান ভ্যালুগুলো কি ইন্ডিকেট করতেছে, যে এখানে আমরা একটা নতুন সংখ্যা ইন্ডিকেট হয়েছে। তো এই প্রথম সংখ্যাটা আমাদের নতুন সংখ্যা এমনিতেই, ওইটা আমাদের একটা ওই প্রথম সংখ্যাটা আমাদের এমনিতেই নতুন সংখ্যা। তো আহ, পরে এই দুইকে ফলো করতেছে আরো একটা, দুইটা, তিনটা দুই। এখানে আরেকটা দুই আসবে, সরি, না, এখানে একটা দুই আসবে। তো হচ্ছে এই দুইকে ফলো করতেছে। তো যখন আমি এই দুই পাইতেছি, তো আমরা বলতেছি যে আমি আগে আরেকটা দুই পাই গেছি, তো আমরা এটার জন্য উত্তর বাড়াবো না। পরে যখন আমরা এখানে আরেকটা দুই পাইছি, এটার জন্য আমরা আরেকবার উত্তর বাড়াবো না, কারণ আমরা আগে দুই পাইছি। এখানেও আমরা আরেকবার দুই পাইছি, দুইয়ের জন্য উত্তর বাড়াবো না। এখানে যখন হচ্ছে আমরা 3 পাইছি, তখন আমরা বলতেছি যে আমার আগের সংখ্যাটা কি 2। তো আগের সংখ্যাটা যেহেতু 2, এখন আমরা একটা সংখ্যা 3 পাইছি, তো এই 3 সংখ্যাটা হচ্ছে আগে কখনো আসে নাই। তো এই 3 সংখ্যার জন্য আমরা আনসারের মান 1 বাড়াবো। আর তারপর যখন আমি এখানে একবার 3 পাইছি, তার জন্য আমি আনসারের মান 1 বাড়াবো না, কারণ হচ্ছে আমার আগের সংখ্যা আর এই সংখ্যা সেম হয়ে যেতেছে। এখানে যখন 4 পাইছি, আমি এই আগের সংখ্যার সাথে এই সংখ্যাটা মিলতেছে না, আমরা বলতেছি এখানে আমি আনসারের মানে 1 বাড়াবো। তো পুরাটা অ্যারেতে এই কাজ করে গেলে আমি প্রত্যেকবার আগের সংখ্যার সাথে তুলনা করব। আগের সংখ্যার সাথে তুলনা করে যদি আমি সেম সংখ্যা না পাই, সেই ক্ষেত্রে আমি আনসারের মান 1 বাড়ায় দেবো ওই সব ক্ষেত্রে। বা এটা যদি আমি আর একটু স্পষ্ট করে লিখি, যে আনসারের মান আমার তখনই 1 বাড়বে যখন array of i is not is equal to array of i - 1, আনসার প্লাস ইজ ইকুয়াল টু। তখন বাইরে গেলে এই এই জিনিসটা যদি আমরা লিখে দিই তাহলে হয়ে যাবে। তো এই অ্যারেটা, এই প্রবলেমের সলিউশনটা আমার কি হইতেছে, আমাদের যে অ্যারে এ দেওয়া ছিল ওইটাকে আমার প্রথমে সর্ট করা লাগবে। সর্ট সর্টে ওই সর্ট করার পর হচ্ছে আমরা পুরোটা এর উপর এরকম একটা লুপ চালাবো। লুপ চালানোর পর আমার আনসারে যত থাকবে উত্তর, আনসারে যত যে ভ্যালুটা স্টোর করা থাকবে, ওইটাই আমার এই প্রবলেমের আনসার হবে। বা আমরা বলতে পারতেছি ওইটাই হচ্ছে আমাদের এই পুরো এরিয়াতে ডিস্টিংক্ট সংখ্যার, ডিস্টিংক্ট ওই কয়টা সংখ্যায় আছে। তো এখন হচ্ছে আমরা এরেকে সর্ট করবো কিভাবে। এখন হচ্ছে এরেকে সর্ট করার জন্য আমরা হচ্ছে সর্ট অ্যারেকে সর্ট করার জন্য একটা বিল্ট ইন সর্ট ফাংশন আছে। এই সর্ট ফাংশনটা হচ্ছে সি প্লাস প্লাসের। সি আমরা এই সর্ট ফাংশনটা সি প্লাস প্লাসে ব্যবহার করতে পারবো, যেখানে হচ্ছে আমরা সর্ট লিখে আমরা এর প্রথম প্রথম পয়েন্টারটা হচ্ছে এর নাম, আর এর শেষ পয়েন্টারটা হচ্ছে এর নামের সাথে এর নামের সাথে এন যোগ। এন যোগ বলতে আমরা বলতেছি যে হচ্ছে এন সাইজ, এর সাইজটা যোগ করে আমরা যদি পাস করে দিই, তাহলে হচ্ছে পুরোটা এর সর্ট হয়ে যাবে। এই যে এটা হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন। এই বিল্ট ইন ফাংশনটা হচ্ছে এই যে এই লাইব্রেরিটা আমরা দেখতে পাইতেছি ওই লাইব্রেরির অংশ। এই লাইব্রেরিটা যদি আমরা ইনক্লুড করি, তাহলে হচ্ছে এই সর্ট ফাংশন আমরা সরাসরি ব্যবহার করতে পারবো। যে সর্ট ফাংশনটা হচ্ছে আমরা যদি একটা এরে থাকে, ওই এরেটাকে হচ্ছে পুরোটা এরেকে সর্ট করে দিবে। ওই সর্টের এরেতে আমরা তখন এইভাবে ক্যালকুলেট করে ওই এরেতে কয়টা ডিস্টিংক্ট ভ্যালু আছে ওইটা ক্যালকুলেট, এটা ওইটা হচ্ছে বের করে আনতে পারবো। তো এখন যদি এই প্রবলেমটা হচ্ছে আমরা ইমপ্লিমেন্ট করতে যাই,
আমাদের এখানে ইন্টিজার এন প্রথমেই সাইজটা ইনপুট নিয়ে নিতে হবে। সাইজ ইনপুট নিয়ে নেওয়ার পর আমাদের অ্যারেটা ইনপুট নিতে হবে। অ্যারে হচ্ছে এন সাইজের। এখানে করতেছি কি আমরা প্রত্যেকটা ভ্যালুকে হচ্ছে আমরা আইটম ইন্ডেক্সে ইনপুট ইনপুট নেব। তো আইটম ইন্ডেক্সে ইনপুট নেওয়ার জন্য আমরা আইতম ইন্ডেক্সে হচ্ছে ওই আইতম ইন্ডেক্সে ওই ভ্যালুটা স্ক্যান করে নিলাম। এখন আইতম ইন্ডেক্সে আমরা ইনপুট নিয়ে নিছি, এখন হচ্ছে পুরোটা এরে আমাদের সর্ট করা লাগবে। পুরোটা এরে সর্ট করার জন্য আমরা সর্ট লিখে এরের এরের নাম বা এরের প্রথম পয়েন্টার আর এরের শেষ পয়েন্টারটা দেওয়া দিলেই আমাদের এরেটা সর্ট হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের একটা বিল্ট ইন ফাংশন। এই বিল্ট ইন ফাংশনটা আমাদের হচ্ছে এই যে এই যে আমাদের একটা লাইব্রেরি আছে সি প্লাস প্লাস এর, ওই লাইব্রেরিতেই ওই ওই লাইব্রেরিতেই হচ্ছে আমাদের ইনক্লুড করা আছে। এই লাইব্রেরি একটা অংশ। তো আমরা আমরা হচ্ছে অ্যারেটা সর্টের অ্যারেটা পেয়ে গেছি। এখন আমরা ইন্টিজার আনসার ইজ ইকুয়াল টু ওয়ান বললাম। অন কেন বললাম, যে আমরা ধরে নিছি আমাদের প্রথম যে এলিমেন্টটা আছে ওই এলিমেন্টটা সবসময় ইউনিক, কারণ ওই ওই এলিমেন্টটা আমি আগে কখনো দেখি নাই। ওই এলিমেন্টটা ইউনিক ধরে নিয়ে আমরা হচ্ছে আগাইতেছি। পরে আমরা কি করতেছি, ইন্টিজার আই ইজ ইকুয়াল টু ওয়ান, আই ইজ ইকুয়াল টু প্রথম সংখ্যাটা যেহেতু ইউনিক ধরে নিছি তাই আই স্মলার দেন এন, আই প্লাস প্লাস। তো আমরা কি বলতেছিলাম, আনসারের সাথে যোগ করব কি, আনসারের সাথে যদি এ অফ আই আর হচ্ছে এ অফ আই মাইনাস ওয়ান না, এ অফ আই এর আগের যে ভ্যালুটা ওটা যদি সমান না হয় তাহলে ওই জিনিসটা আমরা আনসারের সাথে যোগ করে দিব। আনসারের সাথে যোগ করে দিলে সবার সাথে যে যে সংখ্যাটা আমাদের থাকবে ওইটাই হচ্ছে আমাদের আনসার। এই যে আমরা এখন রান করি, রান করে যদি আমরা স্যাম্পল টেস্ট কেসটা কপি করে নিয়ে আসি, তাহলে আমরা হচ্ছে এখানে দুই আনসার পাইছি। এখানে আমরা দুই আশা করতেছিলাম। আমরা নিজেরা যে স্যাম্পল টেস্ট কেস তৈরি করেছিলাম ওইটা যদি আমরা ইনপুট দিই, এখানে আমাদের 7টা ভ্যালু ছিল। 7টা ভ্যালু গুলো ছিল হচ্ছে 2 3 2 2 4 3 আর 2। এখানে হচ্ছে আমরা 3টা ভ্যালু আশা করতেছিলাম, আমরা এখানে তিনই পাইছি। আমাদের স্যাম্পল টেস্ট কেস গুলো মিলে গেছে। আমরা আমাদের লজিক অনুযায়ী কোডটাও দাঁড় করায় নিছি। এখন হচ্ছে আমরা এটা সাবমিট দিয়ে দেখবো যে আমাদের কোডটা ঠিক আছে কিনা। আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবো সি প্লাস প্লাস। আমরা ফাইল চুজ করবো হচ্ছে এফ আই এর প্রথম ফাইলটা। আমরা দেখতে পাইতেছি যে আমাদের কোডটা অ্যাকসেপ্টেড হয়েছে। আশা করি তোমরা সবাই সলিউশনটা বুঝতে পারছো। সবাইকে এতক্ষণ মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।